জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল, জি আপনি অত্যন্ত সামগ্রিকভাবে ভিপি সোহেল নামে পরিচিত। তো জনাব সোহেল ভাই, একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে চলমান ইরান, মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইসরায়েল যুদ্ধে আজ প্রায় সপ্তম দিন চলছে। এই যুদ্ধের ভবিষ্যৎ এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা করেছেন সারা পৃথিবীর প্রশ্ন। এখানে সারা পৃথিবী আজকে তাকিয়ে আছে ওই দিকে, যে ইরান যে হামলাটা করছে আমেরিকার ইসরায়েল মিলে, এটা যে কত বড় বর্বরোচিত কাজ হচ্ছে, এটা পৃথিবীর মানুষ তাকিয়ে দেখছে এবং সবাই মনে মনে কষ্ট পাচ্ছে। যদিও বা কেউ কথা বলছে, কেউ কথা বলছেন না। সবচেয়ে ভালো খবর যেটা, সেটা হচ্ছে এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল যেটা ভাবছিলেন যে ওনাদেরকে বোম্বিং করে এভাবে কাবু করে ফেলবে, প্রথমত এই যুদ্ধ করার আগে আলোচনার টেবিলে বসে যেইভাবে আলোচনা চলাকালীন অবস্থায় বোম্বিং করে তাদের ৪৫ জন জাতীয় নেতাকে হত্যা করেছে, বিশেষ করে খামেনির মতো একজন জনপ্রিয় মানুষকে হত্যা করেছে, এটা গর্হিত অন্যায় হয়েছে। অন্যায় হয়েছে ওখানে একটা স্কুলে, বাচ্চারা স্কুলে বসা অবস্থায় তাদেরকে হত্যা করেছে। ওইখানে প্রায় শতাধিক ছাত্রী ছিল। এই যে অন্যায় কাজগুলো ওনারা করলেন, এই জন্যে আজকে সপ্তম দিনেও এই যুদ্ধ চলছে। ওনারা ভাবছিলেন যে সপ্তম দিনে যুদ্ধ থামিয়ে দিয়ে ইরানকে কন্ট্রোল করে ফেলবে, এই কাজটা ওনারা পারেন নাই। এর বিপক্ষে যেটা হচ্ছে, বরঞ্চ ট্রাম্প এবং ইসরায়েল তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই যুদ্ধটা বাজিয়েছেন, আমার কাছে যেটা মনে হয়। এবং অনেক বিশ্লেষকও সেই কথা বলছেন। আজকে দেখেন ওনারা যে এই যুদ্ধটা বাজানোর পরে এখন দেখেন ওনাদের যে অর্থনৈতিকভাবে পর্যুদস্ত হচ্ছেন। প্রতিদিন আজকে খবর আসছে ইসরায়েলের 900 মিলিয়ন রিঙ্গিত, তাদের কি যে টাকা আছে ওইটা খরচ হচ্ছে পার ডে। তাদের অর্থনীতির যে অবস্থা হচ্ছে, প্রতিদিন 9 মিলিয়ন শেকেল তাদের খরচ হচ্ছে। এইভাবে যদি যায়, এদেরও অর্থনীতির উপর বিশাল প্রেশার পড়ছে। এরপরে ইসরায়েল এবং আমেরিকা যেভাবে ভাবছিল যে তাদের রাডার ফাঁকি দিয়ে কোনো ইরানের মিসাইল তাদের অ্যাটাক করবে না, আপনি দেখেন তাদের তেল আবিব থেকে শুরু করে প্রতিটা এরিয়াতে বোমিং হচ্ছে। তাদের যত স্থাপনা আছে কুয়েতে, কাতারে, সৌদি আরবে, সাইপ্রাস সহ টার্কিশেরও কিছু অংশে সব জায়গাতে বোমিং হয়েছে। এটা একটা ডেঞ্জারাস মেসেজ, এবং ওরা তো এটাকে প্রোটেক্ট করতেছে, প্রোটেক্ট করে ওরা টিকে আছেন। সুতরাং আমার কাছে মনে হয় যে এই যুদ্ধ যেটা আশা করেছিলেন সেটা হবে না, এই যুদ্ধ চলতে থাকবে। আমরা বরঞ্চ গরিবরা যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল আছি, আমাদেরকে সামনে বিপদের দিন আসতে হবে। আমরা আশা করি এই যুদ্ধ খুব তাড়াতাড়ি থেমে যাবে। এই বিষয়ে আরো বিস্তারিত সময় পাইলে আমি ইনশাআল্লাহ আপনার সাথে কথা বলবো। ধন্যবাদ আপনাকে।